কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মৌসুমি। প্রথমে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আমি যেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি সেটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি, আর এটা খুবই পুষ্টিকর। বিভিন্ন সবজি দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের খুবই সহজে খাওয়াতে পারেন। রেসিপিতে রয়েছে বিভিন্ন সবজি আর সয়াবিন। আমরা জানি সয়াবিনের কত গুণাবলী। নিরামিষের দিনে আপনারা ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা খুবই ভালোভাবে খেতে পারবেন। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি। চলুন তাহলে আমি দেখাই কিভাবে স্টেপ বাই স্টেপ এই পুষ্টিকর রেসিপিটা আমি বানাচ্ছি। এর মধ্যে রয়েছে ছোলা, কুমড়ো, সয়াবিন, আলু। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি গরম জল, তাতে সামান্য লবণ অ্যাড করছি। লবণ দিয়ে আমি এখানে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টার মতো আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখছি। আমি এর ভেতর সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমরা আধ ঘন্টার মতো সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখছি। নুন দিয়ে ভেজালে সয়াবিনের ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। আমি একটা ডিশ দিয়ে এটাকে চাপিয়ে দিলাম যাতে ওপরেও সয়াবিনগুলো ভালো করে জলটাকে সোক করতে পারে। আপনারাও এইভাবে দিয়ে দেবেন। সয়াবিনটা ভিজানোর পর একটা ডিশ ওপরে চাপিয়ে দেবেন, তাহলে ওপরের সয়াবিনটাও ভালোভাবে ভিজবে। আধ ঘন্টা পর আমি ফিরে এসে সয়াবিনটাকে ভালো করে এইভাবে চটকে নিচ্ছি। চটকে নিলে একটু গাজা গাজা বের হবে, এগুলো আমাদের ফেলে দিতে হবে। অনেকে বলে সয়াবিনের থেকে গন্ধ বেরোয়, সেই জন্য সয়াবিন অনেকে খেতে চায় না। আপনারা যদি এইভাবে সয়াবিনটাকে করে নেন তাহলে আশা করছি সেই গন্ধটা আর পাবেন না। সয়াবিনের যে একটা গন্ধের জন্য অনেকে পছন্দ করে না। এইভাবে সয়াবিনটা করে ভালো করে ধুয়ে নিলে সয়াবিনের সেই গন্ধটা পাওয়া যায় না। দেখুন আমি এইভাবে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর নিংড়ে এইভাবে যতটা সম্ভব ভালোভাবে নিংড়ে নিয়ে আমি একটা পাত্রে নিচ্ছি। এইভাবে আমি 2-3 বার সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারাও অতি অবশ্যই 2-3 বার জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে এইভাবে চিপে চিপে ধুয়ে নেবেন। এরপর আমি একটা কুমড়োকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে 3টে আলুকে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 3টে আলু আমি কেটে নিয়েছি। টমেটো নিয়েছি আমি এইভাবে কুচিয়ে। ছোলা নিয়েছি, ছোলাটাকে আমি 2 ঘন্টার মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। আমাদের এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। খুব সামান্য তেল আমি এখানে নিচ্ছি, 2 টিস্পুনের মতো তেল আমি এখানে নিচ্ছি। যারা তেলটা খুব কম খান বা ডায়েটে আছেন বা ওয়েট লস করতে চাইছেন তারা এই রান্নাটা করে খেতে পারেন। আমি এখানে 5 ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিচ্ছি, তেজপাতাকে একটা ছিঁড়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলোকে তেলে ছেড়ে দিলাম। আলুগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। আলুগুলো 5 থেকে 10 মিনিট কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিনের সঙ্গে আলুটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। অনেকে সয়াবিনটা আগে ভেজে নেন, তাতে খুব তেল লাগে, কিন্তু তেলটা যাতে কম লাগে সেই জন্য আমি এখানে আলুটা দিয়ে তারপর সয়াবিনটা দিচ্ছি। এতে তেলটা অনেকটাই কম লাগবে।
কারণ আমরা জানি সয়াবিনে প্রচুর পরিমাণে তেল টানে। প্রথমে যদি আমি তেলে সয়াবিনটা দিতাম তাহলে অনেক বেশি তেল লাগতো, তাই আমি এখানে আলুটা দিয়ে তারপর আমি সয়াবিনটা দিচ্ছি। এতে তেলের পরিমাণটা সত্যিই খুব কম লাগে। সয়াবিনটা দেওয়ার পর আমি আরও 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলু আর সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে সাধারণ লঙ্কার গুঁড়ো ইউজ করছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে সবজিগুলো ভাজার জন্য আমি মশলাগুলো দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আমি আরও 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু টাইম নিয়ে, ধৈর্য নিয়ে আপনাদের মশলাগুলো দেওয়ার পর একটু সবজিগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভাজবেন, যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয় আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই রান্নায় কোনো রকম জলের ইউজ আমি করব না, সেই জন্য যদি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখেন তাহলে সবজিগুলো পুড়ে যেতে পারে। আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দিলাম। ছোলা দিয়েও ভালোভাবে একটু কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি আরও 10 মিনিট। একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এই রান্নাটায় তেলও খুব কম ইউজ হচ্ছে এবং কোনো রকম জলের ব্যবহার আমরা করছি না। এই জন্য লো ফ্লেমে রেখে ভালোভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমাদের বারে বারেই নাড়তে থাকতে হবে, কারণ না নাড়লে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং সবজিও পুড়ে যেতে পারে, তাই বারে বারে নাড়তে থাকতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট গ্যাসটা সিমে করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মশলার পেস্টে আমরা রেগুলারের ইউজের কিছু মশলা নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো নিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো নিচ্ছি 1 টিস্পুন, ধনের গুঁড়ো নিচ্ছি 2 টিস্পুন। জিরে যা নেবেন ধনের গুঁড়ো তার ডবল নেবেন। আর সাধারণ লঙ্কার গুঁড়ো নিচ্ছি 1 টিস্পুন। পাউডার মশলাগুলোকে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। গুলে নিলে ভালো টেস্ট হয় এইভাবে। যেহেতু আমি মশলার গুঁড়ো ইউজ করছি, কড়াই দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য আমি বাটিতে অল্প জল দিয়ে এইভাবে গুলিয়ে তারপরে মশলাগুলো তরকারিতে দেব। দেখুন আমাদের তরকারিটা এইভাবে সিমে বসানো ছিল, সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটো কুচিটা আমি দিয়ে সামান্য লবণ এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আমি লবণটা টমেটোর ওপরেই দিচ্ছি, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। লবণটা দিলে টমেটো খুব ভালোভাবে গলে যায়। তারপর আমি আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা অবশ্যই সিমে রেখেছি। এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। জলে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও নাড়াচাড়া করে নিলাম 10 মিনিটের মতো। মশলাটা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা দেওয়ার পর যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এই সময় মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করলাম।
জল অ্যাড করার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় আমি 2-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমরা জানি কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। এরপর আমি হাফ কাপের মতো একটু জল অ্যাড করছি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার জন্য। রেসিপিটা রেডি হয়ে গেছে। নামানোর ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই দেখুন, ম্যাগি মশলা আমি অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নামানোর ঠিক আগে। এতে টেস্টটা আরও বাড়ে। যেহেতু এটা নিরামিষ সবজি, তেমনভাবে কোনো তেল মশলা ইউজ হচ্ছে না, সেই জন্য এই মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে নিচ্ছি টেস্টটা একটু ভালো লাগবে বলে। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, দিলে টেস্টটা একটু বাড়বে। মশলাটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের রেসিপিটা রেডি। এবার এটাকে একটা সার্ভিং ডিশে আমরা তুলে নেব পরিবেশনের জন্য। আমি যেভাবে রেসিপিটা দেখালাম সেইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে, নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি, আর এটা খুবই পুষ্টিকর একটা রেসিপি। বাচ্চাদের আপনারা এই রেসিপিটা অবশ্যই খাওয়াবেন। আমরা জানি সয়াবিনের গুণাবলী, আর কুমড়ো আর বিভিন্ন সবজির গুণাবলী, ছোলারও একটা বিশেষ গুণ আছে, প্রচুর মাত্রায় আয়রন থাকে। সেই জন্য এই রেসিপিটা খুবই পুষ্টিকর একটা রেসিপি। ভাত, রুটি প্রভৃতির সঙ্গে এই রেসিপিটা খুব ভালোভাবে খেতে পারবেন। নিরামিষের দিনে বা উপোসের দিনেও এই রেসিপিটা করে খেতে পারেন, অথবা ঠাকুরের ভোগেও এই রেসিপিটা করতে পারেন। নিরামিষ হলেও এই তরকারিটার টেস্ট অপূর্ব, করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই একবার হলেও এই তরকারিটা করে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।